Hey guys, good morning. আমি কিচেনে চলে এসেছি আমার ডেইলি রুটিন হাজবেন্ডের জন্য লাঞ্চ বানাতে। এখন সয়াবিন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেছে, টমেটো কাটবো, কেটে পেস্ট করে নেবো। পেস্ট করে ফটাফট তরকারিটা বানাবো, ভাত করবো। আর দেখি ব্রেকফাস্ট কি বানানো যায়, এখন ভাবিনি কি বানাবো। সো স্টে টিউন। তো আমার অলমোস্ট রান্না কমপ্লিট। সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন নেবো ম্যাগি বানাবো। তারপরে পুকুর কাছে যাওয়া আছে, সকাল থেকে অ্যাকচুয়ালি পুকুর ঘুম থেকে ওঠেনি, আমার সাথে কথা হয়নি, দেখা হয়নি, পুরো ঘুমাচ্ছেও। তাই ভাবছি কতক্ষণ আমার রান্নাতে হবে, কখন ওর কাছে যাবো। চলো দেখাই কি রান্না করেছি। হাজবেন্ডের জন্য সয়াবিনের তরকারিটা প্যাক করে নেবো, মানে এখন ফ্রিজটা গরম আছে বলে বন্ধ করিনি টিফিনটা। এটা আমাদের জন্য তরকারি রেখে দিয়েছি। সো এখানে ভাতটা উপর দেওয়া হবে, বাস এটাই আজকে আমার হাজবেন্ডের লাঞ্চ। এখন ম্যাগির সামান কাটবো, কেটে তারপরে হাজবেন্ডকে ডাকবো এবং আমার হাজবেন্ডকে দিব খেতে। ঠিক আছে, এটা আমি অ্যাকচুয়ালি নুডলসটাকে মানে ম্যাগিটাকে নুডলস টাইপের বানাতে গেছিলাম সয়া সস দিয়ে, ভিনেগার দিয়ে দিয়ে। কিন্তু এখানে কি হয়ে গেছে সিয়াপ্পা, যে সয়া সসটা এত বেশি পড়ে গেছে যে এটা তারপর ব্ল্যাক কালারের হয়ে গেছে। কই বাদ নেই, হাজবেন্ডকে এটাই খেতে হবে। তো এই যে এখন পুপুকে খাইয়েছি, এখানে মানে বাটি চামচে দুধটা মিক্স করে বোতল ট্যান্স করে খাইয়েছি। সো আমরা ধুয়ে ফেলবো, ধুয়ে ফেলে এখন আমি ব্রাশ টাশ কিছু করিনি। তো এই যে আমার হাজবেন্ড যাবে, হাজবেন্ড যাওয়ার আগে পুপু আর হাজবেন্ডের ভালোবাসা, এই ভালোবাসাটা নিয়ে পুপুকে পুরো 6:30 অবধি থাকতে হবে, কারণ ওর বাবা 6:30 7টার দিকে আসবে। দুজন দুজনকে এখন মিস করবে। আমি অনেক মিস করি। তারপর যখন পুপুকে ভিডিও কল করে দিই ওর বাবাকে, এমন ভাবে দেখবে ও বাবাকে কতদিন পরে দেখছে। ওর বাবার ভিডিও চালালে ও শুনবে, ঘুমিয়ে থাকলেও জেগে ওঠে। হ্যাঁ, এত ভালোবাসা দুজনে। আমার প্রাণ পাখি, আমার রসগোল্লা, এই রসগোল্লা এই চলো যাওয়ার লেট হয়ে গাইস। হাজবেন্ড আজকে বাইরের থেকে পানিপুরি নিয়ে এসছে। এখানে পুচকো এরকমই থাকে। পুচকা বললে মানে অপমান হয়ে যাবে। এখানে ডাল সিদ্ধ দেয়, এটা পানিপুরি হবে। আর এখানে এখানে টক জল পাওয়া যায় না, ঝাল জল। এখানে ব্রেড, কালকে জন্য ব্রেড ডিম ওরা তারপরে দুধ এগুলো নিয়ে এসছে। চলো এখন খাই, খেয়ে পরে আবার কথা হবে। এই যে